শহরের পথে ঘাটে বাজার থেকে চায়ের দোকান প্রায় সর্বত্রই পথকুকুরের দাপটে আতঙ্ক বাড়ছে। পরিসংখ্যান বলছে গত 3 মাসে শিলিগুড়িতে 5,000-এরও বেশি মানুষ পথকুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে অন্তত 55 জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে বেসরকারি পরিসংখ্যান ধরলে আক্রান্তের সংখ্যা 100-এরও বেশি। এই ক্রমবর্ধমান সমস্যার সমাধানে এগিয়ে এলো শিলিগুড়ি পৌর নিগম। ডাম্পিং গ্রাউন্ড চত্বরে যেই চিকিৎসালয় রয়েছে সেখানে একজন প্রাইভেট পশু চিকিৎসক নিযুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে পৌর নিগম। পাশাপাশি থাকবেন 2জন কুকুর ধরার লোক, 2জন সহায়ক কর্মী এবং 1জন অফিস কর্মী। পৌর নিগমের পরিবেশ বিভাগের মেয়র পারিষদ চিত্তা দে বসু রায় জানিয়েছেন, খুব দ্রুতই সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। একই সঙ্গে পথ কুকুরদের নির্বীজকরণ প্রক্রিয়াও চালু করা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এই পশু চিকিৎসালয়ে নতুন করে করা হয়েছে, তো সেখানে সাফাই কর্মী, অফিস মেইনটেনেন্সের জন্য একজন, এছাড়াও আমাদের 2জন লোক দরকার হবে। তো সেটা আমরা প্রস্তাব রেখেছি। আগামী দিনে, এখন পর্যন্ত হয়নি, তবে আগামী দিনে আশা করছি যে আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। পশুপ্রেমী প্রিয়া রুদ্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, সুস্থভাবে যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয় তাহলে পথকুকুর ও মানুষের মধ্যে একটা সুস্থ সম্পর্ক তৈরি হবে। এ ধরনের উদ্যোগ পৌর নিগমকে আরও বেশি নিতে হবে। এটা তো খুব পজিটিভ ব্যাপার, খুব ভালো ব্যাপার। একজন অ্যানিমেল অ্যাক্টিভিস্ট হিসাবে অবশ্যই আমি এটাকে সাধুবাদ জানাবো, খুশি হব, এটাই স্বাভাবিক ব্যাপার। আর শিলিগুড়িতে অ্যানিমেল ভেটেরিনারি হেলথ আরও একটু ইমপ্রুভ দিকে এগোচ্ছে এবং তাতে পুরো কর্পোরেশন উদ্যোগ নিচ্ছে। এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? আমাদের মতো যারা চান যে এই হিউম্যান আর স্ট্রে ডগ কনফ্লিক্টটা বন্ধ হোক, সায়েন্টিফিক্যালি বন্ধ হোক, আমাদের জন্য এটা ভীষণ একটা ভালো দিক। এবং আমি চাইবো যে পুরো কর্পোরেশন এরকম ভালো ভালো উদ্যোগ আরও নিক আগামীতে। আমার তরফ থেকে তো ভীষণ শুভেচ্ছা রইল। নাগরিক নিরাপত্তা ও চিকিৎসার কথা মাথায় রেখে পৌর নিগমের এই পদক্ষেপ যে সময়োপযোগী তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরাও। তাদের মতে সমস্যার জটিলতা যতই বাড়ুক না কেন, সুসংগঠিত পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থা শহরে নতুন করে স্বস্তি ফেরাতে পারবে। শিলিগুড়ি পৌর নিগমের এই উদ্যোগ নিঃসন্দেহে পথকুকুর সমস্যার সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একদিকে যেমন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, তেমনি প্রয়োজন পশুদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি। চিকিৎসা, নির্বীজীকরণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয় পৌর নিগমের ঘোষিত পরিকল্পনা কত দ্রুত বাস্তবে রূপ নেয় এবং শহরের রাস্তায় স্বস্তি ফিরিয়ে আনে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।